ব্লু আই সামুরাই বা নীল চোখের যোদ্ধা। ওয়েলকাম টু দ্য কিংডম অফ এনিমি চ্যানেলে। কিন্তু তার ক্ষত হতে বেশি রক্ত পড়ায় সে অজ্ঞান হয়ে যায়। টাইসন এসব দূর থেকে দেখতেছিল। টাইসনও এসেছে মিজুকে মারার জন্য, কিন্তু সে মিজুর সাথে ফাইট করে তাকে হারাতে চায়, কাপুরুষের মতো নয়। তখন সেখানে রিঙ্গো এসে মিজুকে গ্রামে নিয়ে যায় চিকিৎসা করার জন্য। কিছুদিনের মধ্যেই রিঙ্গোর সেবায় মিজু সুস্থ হয়ে যায়। টাইসন অপেক্ষা করছে মিজু সুস্থ হলে তার সাথে ফাইট করে তাকে হারাবে। তখন সেখানে একটি দানব আসে আর মিজুকে চিঠি দিয়ে বলে শিন্ডো তার সাথে দেখা করতে চায়, তার সাথে কথা বলতে চায়। শিন্ডোও জেনে গেছে মিজু একাই তার শক্তিশালী 4 জন যোদ্ধাকে হারিয়ে দিয়েছে, তাই শিন্ডো এটা ঝামেলা ছাড়া সমাধান করতে চায়। টাইসন বলে এটা একটা চাল হতে পারে। মিজু কোনো কথা না শুনেই বেরিয়ে যায়, যার ফলে রিঙ্গো ও টাইসন তার পিছু যেতে থাকে। পাহাড় পেরিয়ে তারা শিন্ডোর আস্তানায় পৌঁছায়। এরপর তারা কথাবার্তা বলতে থাকে। শিন্ডু মিজুর মাকে ঘরে আটকে রেখে বাহিরে আগুন জ্বালিয়ে দিয়েছিল, যার ফলে মিজুর মার মৃত্যু হয়। মিজু বাহিরে খেলা করছিল, তাই সে বেঁচে যায় এবং সব কিছু দূর থেকে দেখতে থাকে। শিন্ডো বলে আমি এসব ফাউলারের আদেশে করেছি, যে আমার ব্যবসায় পার্টনার। তখনই মিজু রেগে তার হাত কেটে ফেলে। শিন্ডোর অন্য হাতে থাকা রুমালটি নিচে ফেলে দেয়, যার ফলে পাহাড়ের উপরে থাকা 500 জন সৈনিক তাদের দিকে তীর ছুটতে থাকে। টাইসন ও মিজু পালাতে শুরু করে। তখনই রিঙ্গো বিপদ বুঝতে পেরে একটি ঘোড়া এনে তাদের বাঁচায়। মিজু অনেক খুশি হয় রিঙ্গোর কাজ দেখে। টাইসন বলে এখন আমার সাথে ফাইট করো মিজু। মিজু তার তলোয়ার বের করে হাতলের অংশ দিয়ে টাইসনের মাথায় মেরে তাকে অজ্ঞান করে ফেলে। আর সেখানে একটি চিঠি লিখে যায়। চিঠিতে বলে আমি তোমার সাথে অবশ্যই ফাইট করব, কিন্তু এখন না, আগে আমার প্রতিশোধ নেওয়া হোক, তারপর। তখনই সেখানে ফাউলারের লোক এসে টাইসনকে ধরে নিয়ে যায়, অনেক টর্চার করে মিজুর সম্পর্কে সব তথ্য দেওয়ার জন্য, কিন্তু টাইসন কোনো কথাই বলে না। মিজু ফাউলারের আস্তানায় নজর রাখতে থাকে। লুকিয়ে বিল্ডিংয়ের ভেতরে গিয়ে দেখে টাইসনকে অনেক অত্যাচার করে বেঁধে রাখা হয়েছে, তাই সে তার মিশন বাদ দিয়ে টাইসনকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে। আমার মনে হয় টাইসনই হতে পারে মেন নায়ক। ফাউলার এ বিষয়ে জানতে পারে, তখন তার মাথা আরও গরম হয়ে যায়। সে তার শহরে খোঁজ লাগায় যে টাইসন ও মিজু কোথায় রয়েছে। সে খবর পেয়ে সাথে সাথে তার সৈন্য নিয়ে মিজুর বাসায় যায়। ফাউলার মিজুর ঘরে ঢুকে তার সাথে কথা বলার জন্য। টাইসন বাহিরে গিয়ে তার কিছু বন্ধুদের সাথে প্রস্তুত হয় ফাইটের জন্য। ফাউলার বলতে থাকে তোমার মার মৃত্যুর কারণ সে নিজেই। তখন জাপানের নিয়ম ছিল জাপানের ছেলে ছাড়া অন্য কোনো ছেলেকে বিয়ে করলে তাদের জাপান থেকে বের করে দেওয়া হতো, আর যারা বের হতো না তাদের হত্যা করা হতো। তখনই তাদের মাঝে ফাইট শুরু হয়। মিজু প্রথমেই শিন্ডোকে মেরে ফেলে আর চারদিক আগুন ধরিয়ে দেয়, যাতে বাহির থেকে কেউ ভিতরে আসতে না পারে। আর ফাউলারের সাথে ফাইট শুরু করে। ফাইট করতে করতে ফাউলার বলে তোমার বাবা মাকে 4 জন মিলে হত্যা করেছে, 2 জনকে তো পেয়েছো, আরও 2 জন রয়েছে। তুমি যাকে মা বলে চিনতে সে তোমার মা না, সে ছিল তোমার চাকর। তোমার বাবা মা মরার আগে এই চাকরের কাছে তোমাকে তুলে দিয়েছিল। মিজু এই সুযোগে ফাউলারকে হারিয়ে দেয়। অন্যদিকে টাইসন এতগুলো সৈন্যর সাথে ফাইটে পারবে না, তাই সে পুরো গ্রামে আগুন ধরিয়ে দেয়, যার ফলে সৈন্যগুলো ফাইট না করেই পালিয়ে যায়। মিজু ফাউলারকে হারিয়ে তাকে একটি খাঁচায় আটকে রাখে এবং নৌকা নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেয়, যেখানে বাকি 2 জনকে পাওয়া যাবে যারা তার বাবা মাকে হত্যা করেছে। আর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।